আম্বেদকরের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনের অঙ্গ হিসাবে আমি যেহেতু কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার, তাই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয় যে আমি যেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস অফিসের যে আমাদের প্রেস রুম সেখানে বসে অ্যাড্রেস করতে পারি। সচেতন সংবাদ মাধ্যম আপনারা স্বাভাবিক কারণে বাবা সাহেব আম্বেদকরের প্রতি যে অবমাননা আজকের ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করল, এবং করল শুধু নয়, পার্লামেন্টের মধ্যে থেকে যে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচিত হল, যার দৌলতে সংবিধান, যার দৌলতে আজ আমি আপনি সবাই সংবিধানগতভাবে আইনিভাবে সুরক্ষিত, সেই বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে উপহাস, ঠাট্টা, কটাক্ষ করেছিল, তাতে ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটিস, মুসলমান, ভারতবর্ষের এই সমস্ত সমাজের অংশরা একসময় দুর্বল ছিল, নিজের ইচ্ছা স্বাধীনতা ব্যক্ত করতে পারত না। বাবা সাহেব আম্বেদকর তার সংবিধান রচনার মধ্যে দিয়ে ভারতবর্ষের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মহিলা, ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় সকলের জন্য, কংগ্রেসের জমানায় 50 বছর হয়েছিল, প্রদীপ বাবুরা ছিলেন, তাদের বক্তৃতা রেখেছিলেন রেকর্ডের সব। তো আমরাও চাই সংবিধান নিয়ে আলোচনা। আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী তো এটাই বলতে চেয়েছিলেন যে ভারতবর্ষের সংবিধানের প্রতি যেন কোনো অবমাননা না হয়, ভারতবর্ষের সংবিধানকে অপব্যবহার করে যেন ভারতবর্ষের মানুষের অধিকারকে, ক্ষমতাকে কেড়ে না নেওয়া হয়, রূপান্তরিত করতে হবে। ভাই আপনার এটা বন্ধ রাখতে, ভাই ক্যামেরা এত আলাদা না দেখতে পারতো। এই সেই সংবিধান, যে সংবিধানকে ভারতবর্ষের আজকের ক্ষমতাসীন দল বিজেপি, এবং সেই সংখ্যার পিছনে যথেষ্ট কারণ আছে, যথেষ্ট যুক্তি আছে। ভারতবর্ষের পার্লামেন্টে যখন সংবিধান নিয়ে আলোচনা হয়েছিল, এইদিকে দুদিক, ওদিকে দুদিন, 4 দিক, তখন আপনারা দেখেছেন কংগ্রেস দলের বক্তব্য কি এবং আরো নানা দলের বক্তব্য কি। সংবিধানের পরিবর্তে আরেকটা নতুন সংঘের সংবিধান যাতে দেশে চালু হয়, তার জন্য তারা ছিল, তাদের সে আশা কথা বলছে। সেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন বলেন যে বাবা সাহেব আম্বেদকরের নাম নেওয়াটা ফ্যাশন, আম্বেদকর 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 না করে তারা সংবিধান আলোচনা করতে পারত। এইভাবে মজা করা, উপহাস করা কংগ্রেস মেনে নেয়নি, প্রতিবাদ করেছে। রাহুল গান্ধী প্রতিবাদ করেছে, গোটা কংগ্রেস দল করেছে, আরো অনেক দল করেছে।
রাজ্যসভায়, তখন তাকে তার নাম উচ্চারণ করাকে যদি ফ্যাশন শোয়ের তালিকাভুক্ত করে দেয়, তাহলে আখেরে সংবিধানের অবমাননা হয়। সংবিধানের অবমাননা মানে যে সংবিধান ভারতবর্ষের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিছিয়ে পড়া মানুষ পক্ষ থেকে যে লোকসভায় এবং বিধানসভায়, লোকসভা এবং বিধানসভায়, এই লোকসভা এবং রাজ্যসভায়, লোকসভা এবং রাজ্যসভায় অমিত শাহজি ভুল স্বীকার করুক, ক্ষমা চাক, এবং ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এটা আমরা ভারত সরকারের কাছে দাবি করি, তা পার্লামেন্টের মধ্যে। মনে রাখবেন ভারতবর্ষের আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বাধীনতার পর থেকে তার হাজারটা দৃষ্টান্ত আমাদের কাছে আছে। এই বাবা সাহেব আম্বেদকর, এই বাবা সাহেব আম্বেদকর তার নিজের লেখা বই, এনি গভর্নমেন্ট ডাজ বিকাম এ হিন্দু রাষ্ট্র, then it is no doubt will be the greatest. আর নেহেরুকে সামনে রেখে, নেহেরুর নামকে সামনে রেখে যে ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে